হে পয়গম্বর, আপনি যদি আপনার প্রবৃত্তির অনুসরণ করেন এমন বিষয়ে যে বিষয়ে শরীয়তের নিষেধাজ্ঞা রয়েছে, তো আমিও আপনাকে এমন বানিয়ে দিব, এমন অসহায় বানিয়ে দিব, আপনার কোনো সাহায্যকারী থাকবে না, আপনার কোনো বন্ধু থাকবে না, আপনি নৈরাশ হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন, গোমরা হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে আল্লাহ ধমক দিয়ে বলছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। রাসূল তো কখনো ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করবে না। মেহমান আসলে ঘরে অনেক সময় মেহমানকে তো বলা যায় না যে এমনভাবে চলিও না। মেহমানের ছোটখাটো বাচ্চা থাকে, তখন নিজের বাচ্চাকে শাসন করে, এখানে উঠিও না, এটা ধরিও না। নিজের বাচ্চাকে শাসন করে মেহমানকে শিক্ষা দিচ্ছে। মেহমান যেন তার ছেলেকে, তার বাচ্চাকে এই কাজ করতে নিষেধ করে, ঘরের এই জিনিস ধরতে নিষেধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে বলতেছেন, কিন্তু রসুলের মাধ্যমে পুরা উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, তোমরাও যদি প্রবৃত্তির অনুসরণ করো তো তোমরা হালাক হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله. إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب. وقال تعالى: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়াবি সব ধরনের ঝামেলা থেকে, ব্যস্ততা থেকে ফারেক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এবং কিছু দিন আলোচনা শোনার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমি আপনাদের সামনে গুনার মূল কারণ কি কারণে মানুষ গুনাহ করে এর দুইটি কারণ আলোচনা করেছি। একটি হলো শয়তানের ধোঁকায় পড়ে, 2 নাম্বার হলো প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়। আলোচনা শুরু করেছিলাম কিন্তু সমাপ্ত করতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। বাকি অংশটুকু আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আজকে ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের দেহের মধ্যে 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস। একটি হলো শরীর, আরেকটি হলো রূহ। 2টা বিষয়ের সমন্বয় আমরা মানুষ, আমাদেরকে মানুষ বলে। আব্দুর রহমান, আব্দুল্লাহ, বিভিন্ন নামে আমাদেরকে ডাকে। 2টা জিনিস একটা যখন আরেকটা থেকে আলাদা হয়ে যায় তখন আপনাকে আর নাম ধরে বলে না, বলে লাশ। মাইয়েত আরবিতে বলা হয় মাইয়েত, বাংলাতে আমরা লাশ বলি। লাশ এটাও আরবি। লাশ এর আরবি মূল এবারত হলো লা শাইআ। লা মানে নয়, শাইউন মানে কোনো জিনিস। এটা এখন আর কোনো জিনিস নেই, কোনো কার্যকারী জিনিস নয়। এটাকে বাংলা সংক্ষেপে আমরা লাশ বলি। লাশ মানে এটা এখন কোনো কার্যকারী জিনিস নয়। রূহ এবং জিসম যখন আলাদা হয়ে যায় তখন আর আমরা মানুষ থাকি না। আমাদেরকে নাম ধরে দুনিয়াতে যেভাবে ডাকা হয় ওইভাবে আর আমাদেরকে ডাকা হয় না, ভিন্ন নাম হয়ে যায়। তখন বলে যে তুমি আর কিছু না, মূল্যহীন জিনিস হয়ে গেছে, এখন লাশ বলে তখন। তো মানুষের দেহের সম্পর্ক হলো জমিনের সাথে, মাটির সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহকে, এই শরীরকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করছেন। আল্লাহ বলেন
ওয়া খালাকনাকুম মিন তিন, আমি তোমাদেরকে কাদা মাটি থেকে আমি তৈরি করছি। শরীরের সম্পর্ক, জিসমের সম্পর্ক হলো মাটির সাথে, কিন্তু আল্লাহ যে রূহ দিয়েছেন এই রূহ কিন্তু মাটি থেকে তৈরি করেন নাই। এই রূহ আল্লাহ তাআলা এই শরীরের মধ্যে, শরীর বানানোর পর আসমান থেকে আল্লাহ রূহকে পাঠিয়ে দিয়েছেন শরীরের মধ্যে ঢোকার জন্য। বলো সুবহানাল্লাহ। রূহ স্পেশাল আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাঠাইছে। রূহের সম্পর্ক আসমানের সাথে। কার সাথে? আসমানের সাথে। রূহের সম্পর্ক হলো উপরের সাথে, আর শরীরের সম্পর্ক হলো মাটির সাথে। উপর আর নিচ উভয়টার যখন সম্পর্ক হয় তখন আমি একজন মানুষ, স্বয়ং সম্পূর্ণ কি মানুষ। তাহলে আমি জমিনের সৃষ্টি, বিচরণ করবো জমিনে, সম্পর্ক থাকবো কোথায়? আসমানে। সম্পর্ক, আমার সম্পর্ক কোথায় থাকবে? আসমান। এই জন্য যখন মানুষ জমিনে বিচরণ করে আর আসমান ওয়ালার সাথে সম্পর্ক রাখে না, আসমান ওয়ালার সাথে কোনো সম্পর্ক থাকে না, তখন তার রূহ থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মৃত মানুষ, তার মধ্যে প্রাণ নাই। যে প্রকৃত প্রাণ, প্রকৃত জীবন, তার মধ্যে আর এই জীবন নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তির দিলে আল্লাহর স্মরণ রয়েছে, আল্লাহর জিকির রয়েছে, আল্লাহর স্মরণ রয়েছে, কামাসালিল হাই, এই ব্যক্তি হলো জীবিত মানুষের মতো। ওয়ামাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল মাইয়িত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির দিলে আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নেই, মালিকের সাথে সম্পর্ক নেই, এই ব্যক্তি যদিও দেখতে জীবিত দেখা যায়, প্রকৃতপক্ষে মৃত ব্যক্তি, এর ভিতরে কোনো প্রাণ নেই। দুইটা বিষয়ের সমন্বয়ে আমরা মানুষ, একটি হলো রূহ আর একটি হলো জিসম, শরীর। শরীর যখন কোনো অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শরীরকে তাজা করার জন্য, সুস্থ রাখার জন্য আল্লাহ জমিন থেকে বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন খাদ্য আল্লাহ জমিন থেকে দিয়ে দিয়েছেন। শরীরের যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ কোথায় দিয়েছেন? জমিনে। কারণ শরীরের সম্পর্ক কার সাথে? জমিনের সাথে। কিন্তু রূহের সম্পর্ক তো জমিনের সাথে না। এই জন্য রূহকে যদি সুস্থ রাখতে হয়, রূহকে সচল রাখতে হয়, তো রূহ যেহেতু জমিনের সাথে সম্পর্ক না, রূহের সম্পর্ক আসমানের সাথে, আল্লাহর সাথে, এই জন্য রূহের খাদ্যও আসমান থেকে নিতে হবে। বলো সুবহানাল্লাহ। এই রূহের সম্পর্ক আসমানের সাথে, কলবের সম্পর্ক কার সাথে? আসমানের সাথে। নফসের সম্পর্ক কার সাথে? এই জন্য এই কলবকে সুস্থ রাখতে হলে, নফসকে সুস্থ রাখতে হলে আসমান থেকে আল্লাহ যে ওষুধ দিয়েছেন, যে বিধান দিয়েছেন, ওই বিধান অনুযায়ী চলতে হবে, ওই বিধানকে গ্রহণ করতে হবে। তখনই আপনার কলব ঠিক থাকবে, আপনার রূহ ঠিক থাকবে, আপনার নফস ঠিক থাকবে। আর যদি আপনি আসমান ওয়ালার সাথে সম্পর্ক না রাখেন, আপনার এই কলব নষ্ট হয়ে যায়। তখন কলব আপনাকে এদিক সেদিক, তার চাহিদা অনুযায়ী আপনাকে এদিক সেদিক নিয়ে যাবে, যেটাকে বলা হয় ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ, আত্মার অনুসরণ, নফসের অনুসরণ। আল্লাহ প্রবৃত্তির অনুসরণকে আল্লাহ হারাম করে দিয়েছেন। প্রবৃত্তির অনুসরণ মানে হলো নিজেকে এমন জিনিসের দিকে, এমন বিষয়ের দিকে নিয়ে যাওয়া যেটা শরীয়ত সম্মত না, এমন কাজ করা যেই কাজ শরীয়তে নিষিদ্ধ। মন চাইছে এই কাজ করার, আপনি করে ফেললেন,
বাস্তবিক এই কাজটা শরীয়তে কি নিষিদ্ধ। মন চাইছে না নামাজ পড়ার জন্য, আপনি মনের অনুযায়ী প্রবৃত্তির অনুসরণ করে নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়া শরীয়তে বৈধ না নিষিদ্ধ? নিষিদ্ধ। ইত্তিবাউল হাওয়ার অর্থ হলো শরীয়তে নিষিদ্ধ এমন কোন কর্ম, এমন কোন কাজে নিজেকে নিয়োজিত করা, এটাকে বলা হয় ইত্তিবাউল হাওয়া। ভালো কাজে যদি আপনার মন, আপনার নফস যদি উদ্বুদ্ধ করে, তখন কিন্তু নফসের অনুসরণ করা নিষিদ্ধ, কারণ এখানে শরীয়তের নিষেধাজ্ঞা নেই। আপনার মন আপনাকে এমন দিকে গাইড করতেছে না যে এই দিকে শরীয়ত নিষিদ্ধ। শরীয়তের নিষেধাজ্ঞা যেখানে রয়েছে ওই দিকে যদি নফস, আপনার কলব, আপনার মন আপনাকে ধাবিত করে, আর ওই দিকে যদি আপনি যান, এটাকে বলা হয় ইত্তিবাউল হাওয়া। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। গত জুমায় আমি আপনাদের সামনে বলেছিলাম, যে ব্যক্তি ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করবে, সে যত বড় ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন, হালাক করে দিবেন, গোমরা করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বললেন, হে পয়গম্বর, আপনি যদি আপনার প্রবৃত্তির অনুসরণ করেন এমন বিষয়ে যে বিষয়ে শরীয়তের নিষেধাজ্ঞা রয়েছে, তো আমিও আপনাকে এমন বানিয়ে দিব, এমন অসহায় বানিয়ে দিব, আপনার কোনো সাহায্যকারী থাকবে না, আপনার কোনো বন্ধু থাকবে না, আপনি নৈরাশ হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন, গোমরা হয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূলকে আল্লাহ দমক দিয়ে বলছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। রাসূল তো কখনো ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করবে না। মেহমান আসলে ঘরে অনেক সময় মেহমানকে তো বলা যায় না যে এমন ভাবে চলিও না। মেহমানের ছোটখাটো বাচ্চা থাকে, তখন নিজের বাচ্চাকে শাসন করে, এখানে উঠিও না, এটা ধরিও না। নিজের বাচ্চাকে শাসন করে মেহমানকে শিক্ষা দিচ্ছে। মেহমান যেন তার ছেলেকে, তার বাচ্চাকে এই কাজ করতে নিষেধ করে, ঘরের এই জিনিস ধরতে নিষেধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, কিন্তু রাসূলের মাধ্যমে পুরা উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, তোমরাও যদি প্রবৃত্তির অনুসরণ করো তো তোমরা হালাক হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন। আল্লাহ কোরআনে বলেন, আমি দাউদকে জমিন আমার খলিফা হিসেবে নিযুক্ত করলাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দেওয়ার পর, ক্ষমতা দেওয়ার পর, আল্লাহ পয়গম্বর হওয়া সত্ত্বেও তিনি দাউদ আলাইহিস সালামকে ধমক দিয়ে বলে দিলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনোভাবে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, স্বজনপ্রীতি করা যাবে না। যখন আপনি বিচার করবেন, বিচারকের মসনদে যখন বসবেন, কোন ধরনের স্বজনপ্রীতি, আপনার নিকটতম ব্যক্তিদের পক্ষে রায় দিবেন, এমন কোন স্বজনপ্রীতি করা যাবে না। যদি করেন আমি আপনাকে গোমরা করে দিব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাদের মধ্যে আল্লাহ 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আমার পয়গম্বর দাউদ,
আমি আপনাকে জমিনের মধ্যে খলিফা বানাইছি, রাজত্ব দিয়েছি। আমি আপনাকে জমিনের মধ্যে রাজত্ব দিয়েছি, বাদশা বানাইছি। আপনি মানুষের মাঝে বিচার করার ক্ষেত্রে, কোনো বিষয়ে সমাধান করার ক্ষেত্রে আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করতে পারবেন না। ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ। পয়গম্বর দাউদ, আপনি মানুষের মাঝে কোনো বিষয়ে সমাধান করার ক্ষেত্রে আপনি প্রবৃত্তির অনুসরণ করতে পারবেন না, সদনপ্রীতি করতে পারবেন না, এদিক সেদিক করতে পারবেন না। ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আপনি যদি প্রবৃত্তির অনুসরণ করেন, এই ইত্তিবাউল হাওয়া প্রবৃত্তির অনুসরণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে অন্যদিকে নিয়ে যাবে, গোমরা বানিয়ে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এই প্রবৃত্তির অনুসরণ আপনাকে গোমরা বানিয়ে দিবে, আপনাকে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। নিশ্চয় যারা প্রবৃত্তির অনুসরণ করে গোমরা হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা নিজের মনের চাহিদায় অনুযায়ী চলে নাফরমানি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে, রব্বুল আলামিন বলেন এমন ব্যক্তির জন্য লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। এমন ব্যক্তির জন্য পরকালে আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি তার জন্য নির্ধারণ করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য আমি কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর আযাব তার জন্য আমি নির্ধারণ করে রেখেছি। কারণ হলো বিমা নাসু ইয়াউমাল হিসাব। সে পরকালের এই হিসাবের কথা ভুলে গিয়েছিল, পরকালের বিচারের কথা ভুলে গিয়েছিল। যদি পরকালের বিচারের কথা তার স্মরণ থাকতো, দুনিয়াতে সে কখনো তার প্রবৃত্তির অনুসরণ করে নাফরমানি করতে পারত না। আজকের দিনের হিসাবের কথা সে ভুলে গিয়েছে, এই বিচারের দিনের কথা সে ভুলে গিয়েছে। যদি না বলতো তাহলে সে প্রবৃত্তির অনুসরণ করে, নফসের অনুসরণ করে সে নাফরমানি করতে পারত না, মানুষকে ধোঁকা দিতে পারত না, হারাম খাইতে পারত না, নামাজ ছাড়তে পারত না, জমিনের মধ্যে রক্তপাত করতে পারত না। শুধুমাত্র সে প্রবৃত্তির অনুসরণ করেছে, এর কারণ হলো সে পরকালকে ভুলে গিয়েছে। আজকের দিনের হিসাব নিকাশের কথা সে ভুলে গিয়েছে। আল্লাহ বলেন এই জন্য আমি তার জন্য কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর আযাব আমি তার জন্য নির্ধারণ করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য শরীয়তে যে জিনিস বৈধ না, ওই জিনিসের ক্ষেত্রে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না কাউকে খুশি করার জন্য, কারো আবদার পূরণ করার জন্য। আপনার স্ত্রী আবদার করছে, কিন্তু এটা নাফরমানি, এটা আল্লাহর, এই কাজ করলে নাফরমানি হবে, গুনাহ হবে, শরীয়তের বিধান লঙ্ঘন হবে, করা যাবে না। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো কোনো আনুগত্য, কারো কোনো অনুসরণ, এবং কি মা বাবাও যদি বলে এমন জিনিস যেই ক্ষেত্রে আল্লাহর নাফরমানি হয়, করা যাবে না। কোনোভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পরকালকে ভয় করলো এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকলো, নফসের গোলামি থেকে নিজেকে পবিত্র রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথমে বললেন যে প্রবৃত্তির অনুসরণ করবে তার জন্য কঠিন আযাব। এই আয়াতের মধ্যে বলেন যে
আমার জন্য আমার ভয়ে, পরকালের ভয়ে প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিল, তার ঠিকানা আমি জান্নাত নির্ধারণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার মুলাকাতকে, যেই ব্যক্তি আজকের দিন বিচারের দিনকে ভয় করেছে, আমার আযাবকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, আজকের হিসাব নিকেশের দিনকে ভয় করে নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বিরত থাকছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তির জন্য আমি জান্নাতকে তার স্থায়ী ঠিকানা হিসেবে নির্ধারণ করে দিলাম। তার জন্য আমি জান্নাতকে স্থায়ী ঠিকানা হিসেবে আমি নির্ধারণ করে দিলাম। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম উপার্জন থেকে নিজেকে বিরত রাখছে, অনেক টাকার বেতন পাইতো, এই জায়গায় যদি চাকরি করে, অমুক সুদি জায়গায় অমুক ইন্স্যুরেন্সে যদি সে চাকরি করে, লাখ টাকার উপরে সে বেতন পাইত, এই অবৈধ ব্যবসা করলে লাখ টাকা তার মাসে আয় হতো, কিন্তু আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে এসে এত বেশি উপার্জনকে ছেড়ে দিয়েছে, হালালভাবে অল্প কিছু উপার্জন সে অবলম্বন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তার জন্য স্থায়ীভাবে জান্নাত তার জন্য ঠিকানা বানিয়ে দিলাম। আমি তার জন্য স্থায়ীভাবে জান্নাতকে ঠিকানা বানিয়ে দিলাম। চাইলে সে অবৈধভাবে কোটি টাকা ইনকাম করতে পারে, মাসে 2 লক্ষ টাকা সে আয় করতে পারে, কিন্তু এখানে সুদের আশঙ্কা আছে, হারামের সন্দেহ আছে, যেখানে হারাম হতে পারে। এতটুকু কারণে আল্লাহর ভয়ে সে চাকরিকে ছেড়ে দিয়েছে, হালালভাবে ব্যবসা করতেছে, হালালভাবে কোন উপার্জন করতেছে। আল্লাহ বলেন, এই ব্যক্তির জন্য আমি ওয়াদা করলাম, তার জন্য আমি জান্নাতকে নির্ধারণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহর সাথে মোলাকাতকে, আল্লাহর হিসাব নিকাশকে ভয় করলো, জাহান্নামকে ভয় করলো, কবরের আযাবকে ভয় করলো, যেই ব্যক্তি ফুলসিরাতকে ভয় করলো, জাহান্নামের আযাবকে ভয় করলো, আর ভয় করে সে গুনাহকে ছেড়ে দিল, আল্লাহ বলেন, আমি তার জন্য 2টা জান্নাত নির্ধারণ করে রাখলাম। এইটা জান্নাত, 2টা জান্নাত, জান্নাতান, তার জন্য আমি 2টা জান্নাত নির্ধারণ করে রাখলাম। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, শুধু আমল করলে যে আল্লাহ নেকি দেন বিষয়টা এমন না, গুনাহ থেকে বিরত থাকলেও আল্লাহ এর বদৌলতে তার আমলনামায় আমল করার নেকি লিখে দেয়। গুনাহ থেকে বিরত থাকছে, গুনাহ সামনে এসে গেছে, করে নাই আল্লাহর ভয়ে, এটাকে আল্লাহ ইবাদত বানিয়ে তার আমলনামায় ইবাদতের সওয়াব নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমাকে ভয় করলো, আমার জান্নাত, আমার জাহান্নামকে ভয় করলো, কবরকে ভয় করলো,
পরকালের কিয়ামতের দিন এত কঠিন ভয়াবহ দিবসকে ভয় করলো, আর দুনিয়ার সব অবৈধ কাজ ছেড়ে দিল, আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাত নির্ধারণ করলাম। 2টা জান্নাত তার জন্য আমি নির্ধারণ করে দিলাম। 2টা জান্নাত তার জন্য আমি নির্ধারণ করে দিলাম। এই জন্য